দীর্ঘ 17 বছর আমি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভানেত্রী, আন্দোলন সংগ্রামের সময় আমি সদস্য হিসেবে সচিব হিসাবে ভূমিকা পালন করেছিলাম। আমি অ্যাডভোকেট রুনা লায়লা, আমার পাশে আছেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি। আমরা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, এবং যখন একটা সরকার পাওয়ার পার্টিতে যায় তখন দেখবেন স্রোতের মতো অনেক অতিথি পাখি আসে, আবার যখন আমাদের দুর্দিন হবে তারা সবাই চলে যাবে। এখন আপনারা কিন্তু আপনাদের সাংবাদিকদের উপর আমরা শ্রদ্ধা রেখে বলছি, আপনারা দেখতেছেন একটা সুন্দর মেয়ে, ফর্সা, খুব মেকআপ করা, খুব আকর্ষণীয়। ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 17 বছর যারা মাঠে ছিল তাদের এক একটার চেহারা দেখবেন কালো পুড়ে গেছে। আমরা গায়ে মেকআপ লাগালে মুখে আমাদের মেকআপ বসে না। আপনাদের বুঝতে হবে, যেগুলো দেখবেন যে খুব সুন্দর মেকআপ করা, হ্যাঁ, তাদেরকে জাসাসে দেন, তাদেরকে নায়িকা হিসাবে দেন, তারা কিন্তু নেতৃত্বে ছিল না। এক কথা বলি, আপনাকে এই কথাটার উত্তর দেই শ্রদ্ধা রেখে। ম্যাডাম খালেদা জিয়া ঐশ্বরিকভাবেই সৌন্দর্য নিয়ে পৃথিবীতে যারা মাঠের নেত্রী, আমরা যারা এক মিছিলে অংশগ্রহণ করি, আপনি বলেন তো কারা এইরকম আছে সুন্দরী? ওই রকম দেখবেন না। এটা আপনি বলতে পারেন না। ছাত্রদলের মেয়েদেরও এই অবস্থা, 3 ইঞ্চি মেকআপ লাগাতে। ছাত্রদল আমাদের মহিলা দল একটা সিনিয়র সংগঠন, এটা আপনার বুঝতে হবে। ছাত্রদল ইয়াংরা এমনি আলহামদুলিল্লাহ এনার্জেটিক থাকে, এটা আপনার বুঝতে হবে। আরেকটা কথা বলি, মহিলা দলের সংগঠন যারা আমাদের ওয়ার্ডের নেত্রীরা, তারা সাংগঠনিক, তারা একটা সংগঠনকে আমি শ্রদ্ধা রেখে ইত্তেফাকের ভাইকে বলতে চাই, সাংগঠনিক বিষয়টা বুঝতে হবে, আর হচ্ছে নর্মাল বিষয়টা বুঝতে হবে। ছাত্রদল যখন ভাইরা দাঁড়ায়, প্রেসিডেন্ট সেক্রেটারি দেবেন, অলমোস্ট দেখেছেন কোনো নারী প্রেসিডেন্ট হইতে? দেখেছেন সেক্রেটারি কোনো নারী হইতে? দেখেন নাই। ইডেন কলেজ এক্সেপ্ট ছাড়া 17 বছর ইডেন কলেজে আমাদের কমিটিও না, আমি নিজেও ইডেনে না। উনি মহিলা দলে কেউ না, নিজে আমি তো চিনি না, এবং আমাদের সেন্ট্রাল থেকে অবজেকশন করেছে, কারণ আমরা এতে ভয় পাই। এখন যেভাবে পাওয়ার পার্টির সময় যেভাবে স্রোতের মতো আসতেছে, কে আমাদের দলের, কে আমাদের দলের না, কখন কোন বিতর্ক হবে, সেটার জন্য আপনাদের শ্রদ্ধার সহিত আপনারা দেখেছেন যারা সামনের সারিতে দাঁড়ায় তারা নেতৃত্ব স্থানীয় মানুষ, ওনারা কিন্তু সামনের সারিতে ছিল না, তারা ছিল দর্শকের নিচে ছিল। এই জন্য আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলেছি। উনি রাস্তায় পরে উনি কিন্তু আমাদের মিছিলের বাইরে চলে গেছে, তখন আপনারা গিয়েছেন। আপনাদের যদি আমার কথায় ব্যথিত হয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বলতে চাই, আমাদের রাজপথের নেত্রীদের মূল্যায়নের জন্য, আমাদের জন্য বলি নেই, তারা তো যারা প্রাপ্য সম্মানটুকু না পায়, তাহলে আপনারাও তো এতে আল্লাহর কাছে ঠেকাদারি থাকবে।